হাই ফ্রেন্ডস, রাধিকা টিপসে আপনাদেরকে স্বাগতম। যেদিন থেকে মাসিকের ডেটটি বন্ধ হয়ে যায়, মাসিক আর হচ্ছে না, সেদিন থেকে মনে হয় যে গর্ভধারণ হয়েছে। যখন আপনি গর্ভধারণের প্রেগনেন্সি কিট দিয়ে টেস্ট করলেন, সেটি পজিটিভ আসলো, তারপর থেকে একটা জিনিসই মনে হচ্ছে ডেলিভারিটি কখন হবে। ডেলিভারির তারিখটি নিয়ে যে দুশ্চিন্তা শেষ নেই। আলট্রাসাউন্ড রিপোর্টের মাধ্যমে এক এক সময় এক এক ধরনের ডেলিভারি ডেট দিয়ে থাকেন ডক্টররা, কারণ আপনার বাচ্চার পজিশন কিংবা আপনার মেন্সের তারিখ অনুযায়ী সেই ডেটটি পড়ে থাকে। অনেক ক্ষেত্রে মেন্সের ডেট অনুযায়ী যদি আপনার বাচ্চা অবলিষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার নর্মাল ডেলিভারি হোক বা সিজার ডেলিভারি হোক, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডেলিভারি ডেটটি এক এক সময় এক এক ধরনের পড়তে পারে। তাতে নিয়ে গর্ভবতী মহিলাদের দুশ্চিন্তা শেষ নেই। তবে যদি আপনার নর্মাল ডেলিভারি চান, তাহলে অবশ্যই তার আগে কিছু প্রস্তুতি আপনাকে নিয়ে রাখতে হবে। চলুন ভিডিওর মূল আলোচনায়। বিশেষজ্ঞরা বলে থাকেন, একজন গর্ভবতী মা যখন গর্ভধারণ করে থাকে, তার প্রথম 3 মাস, শেষের 3 মাস এবং কি মধ্যে যে 3 মাস থাকে, সেই সময়টাতে আপনার গর্ভধারণের অথবা ডেলিভারি ডেটের প্রস্তুতি নিতে হবে। প্রথম থেকে যদি আপনার প্রস্তুতি দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু শেষে গিয়ে আপনি নর্মাল ডেলিভারিটি নিতে পারবেন না। তাই গর্ভধারণের প্রথম থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। তার মধ্যে একটি প্রস্তুতি হলো পুষ্টিকর খাবার খাওয়া। অবশ্যই গর্ভাবস্থায় মর্নিং সিকনেস বা বমি হতে পারে, সেটি অনেকেরই ক্ষেত্রেই হয়ে থাকে। প্রায় 90% নারীর ক্ষেত্রেই মর্নিং সিকনেস বমি হয়ে থাকে। তবে আপনার বমিটাকে এড়িয়ে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে। একটি খাবারকে 3 ভাগে ভাগ করে একটু পরপর খাওয়ার চেষ্টা করুন, যেটি আপনার মর্নিং সিকনেস কমাতে সাহায্য করে, এমনকি আপনার পুষ্টি যোগায়। গর্ভাবস্থায় অবশ্যই টক দই খেতে পারেন। টক দই অনেক নর্মাল ডেলিভারির জন্য অনেকটাই উপকারী হয়। তাই গর্ভাবস্থায় অবশ্যই টক দই খাওয়ার চেষ্টা করুন। তবে খেজুর খেতে পারেন, অন্ততপক্ষে দিনে 2 থেকে 4টা খেজুর খেতে পারেন গর্ভবতী মহিলা। বাদাম খেতে পারেন, শিশু ডেভেলপমেন্টে কিংবা বিকাশ বৃদ্ধিতে বাদাম খুবই পুষ্টিকর। এমনকি 1 গ্লাস দুধ খেতে পারেন। দুধের সাথে যদি কুসুম গরম দুধের সাথে যদি 1 গ্লাস মধু কিংবা ঘি মিশিয়ে খেতে পারেন, সেটি আপনার নর্মাল ডেলিভারিতে সহায়তা করে। বিশেষজ্ঞরা বলে থাকেন, 1 গ্লাস দুধের সাথে যদি ঘি মিশিয়ে খাওয়া হয়, সেটি আপনার জ্বরের মুখ খুলতে সাহায্য করে, এমনকি জ্বরের সংকুচিত করতে সাহায্য করে, সাদা স্রাব এড়াতে সাহায্য করে। সেই সাথে সাথে আপনার পুষ্টি সমৃদ্ধ খাবারের সাথেও সেটি এড হয়ে যায়। তাই গর্ভ অবস্থায় অবশ্যই কুসুম গরম দুধের সাথে ঘি মিশিয়ে খাওয়ার চেষ্টা করুন। সেই সাথে সাথে গর্ভবতী মহিলাদের দুশ্চিন্তা করা যাবে না। বিশেষজ্ঞরা বলে থাকেন, 4 মাসের পর থেকে সন্তান তার সকল অনুভূতি বুঝতে পারেন। তাই গর্ভ অবস্থায় অবশ্যই দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। দুশ্চিন্তা করার কারণে অনেক সময় বাচ্চারা বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে, মায়ের সকল অনুভূতি বুঝতে পারে। তাই সন্তানের জন্য কোনো সমস্যা না হয়, এই প্রস্তুতিগুলো আপনাকে আগে থেকে নিয়ে রাখতে হবে। তাছাড়াও গর্ভ অবস্থায় অবশ্যই হাঁটাহাঁটি করার চেষ্টা করুন, কারণ প্রথম থেকে যদি আপনি আবার হাঁটাহাঁটি করার চেষ্টা করুন, সেই ক্ষেত্রে কিন্তু সন্তান সবসময় স্যাফাটিক পজিশনে থাকবে, নিজ পজিশনে থাকবে, যেটি আপনার ডেলিভারিতে অনেক সহায়তা হবে। কম ব্যথায় নর্মাল ডেলিভারি হবে। তাই গর্ভ অবস্থার প্রথম থেকে হাঁটাহাঁটি করার চেষ্টা করুন। সকালে এবং বিকেলে অন্ততপক্ষে 20 মিনিট করে হাঁটাহাঁটি করার চেষ্টা করুন। গর্ভ অবস্থায় কিছু ব্যায়াম আছে, সেগুলো অবলম্বন করতে পারেন, তবে হাঁটাহাঁটি করাটাই বেস্ট। তাছাড়াও গর্ভ অবস্থায় প্রচুর পরিমাণে পানি পান করার চেষ্টা করুন, যেটি আপনার গর্ভধারণ কিংবা গর্ভ প্রস্তুতি থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত অনেক সহায়তা করে। অ্যামোনিয়াটিক তরল যেন কম না পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে পানি পান করার কথা বলেন বিশেষজ্ঞরা। সেই ক্ষেত্রে গর্ভ অবস্থায় পানি পান করার বিকল্প নেই। গর্ভ অবস্থায় প্রচুর পরিমাণে ব্যথা হয়, এরকম কোনো বিষয় নেই। যদি আপনি সন্তানটি নর্মালি নিতে চান, সেই ক্ষেত্রে কম ব্যথায় কীভাবে নর্মাল ডেলিভারি হবে তা নিয়ে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, ভিজিট করে আসতে পারেন। তাছাড়াও এরকম অসংখ্য ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যেন ভিডিও চাইলে সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। অনেকেই কোমর ব্যথা গর্ভাবস্থায় ভোগেন, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের চেক নিয়ে থাকেন, সেগুলো অবশ্যই করা যাবে না। অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া যাবে না প্রেসক্রিপশনের ওষুধ ছাড়া। গর্ভাবস্থায় প্রচুর পরিমাণে গ্যাস হতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই ডক্টরের সাথে কথা বলতে হবে। এমনকি প্রচুর পরিমাণে পানি পান করার কারণে কিন্তু গ্যাস থেকে মুক্তি পেতে পারেন। তাই গর্ভাবস্থায় সেগুলো আপনাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে ডেলিভারির জন্য। ডেলিভারির জন্য সবচেয়ে উত্তম প্রস্তুতি হচ্ছে খাবার, পুষ্টিকর খাবার খেতে হবে, নিজের যত্ন নিতে হবে। সুস্থ মা, সুস্থ সন্তান। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।